নমস্কার বন্ধুরা, পুনরায় ভিডিও লাইভিং কিচেনের তরফ থেকে ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আজকে রান্না করব নতুন আলু দিয়ে চিকেনের ঝোল আর শিম ভাজা। এখন খুব সকাল, তাই রান্নাটা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে রান্নাটা শুরু করা যাক। মাংসের আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। শিমটা ভেজে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে ঢাকা দিয়ে শিমটা ভাজা হয়ে গেছে। কড়াটা একটু নামিয়ে নেব, নিয়ে একটু জল গরম বসাবো। ছেলে চান করে স্কুলে যাবে, একটু জলটা গরম বসাবো। কড়াইটা গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবো মাংসের জন্য। এবারে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। মাংসের জন্য মশলা পেস্ট করে রেখেছি। আজকে একটু অন্যরকম মাংস রান্না করব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমাটো কুচি, আর এখানটা হলুদ, লঙ্কা, জিরে পেস্ট করা আছে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে মশলাগুলো একে একে সব দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো লঙ্কা, হলুদ আর জিরে বাটা পেস্টটা। তারপরে দিয়ে দেবো আদা, টমাটো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে মাংসগুলো দিয়ে দেবো। ধুয়ে রাখা দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর মাংসটা কষিয়ে নেব। মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। একটু মিট মশলা দিয়ে দেবো। মাংসটা আর একটু ভালো করে কষিয়ে নেব। এর মাংসটা কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নতুন আলু দিয়ে গরম গরম মাংসের ঝোল আর শিম ভাজা। তাহলে আজকে আসি, টাটা।